ওগো শুনছো, ঝড় বৃষ্টি থামার তো নামই নিচ্ছে না। এভাবে চললে তো আমাদের গরুটা অসুস্থ হয়ে পড়বে। এমনি গরুটার শরীরে জ্বর দেখেছিলাম, কি যে হবে আল্লাহই জানে। আরে ভয় পেও না, কিছুই হবে না। আল্লাহ ভরসা। যাই, আমি একটু দেখে আসি। হায় হায়, গরুটা শুয়ে আছে কেন? এই শম্ভু, উঠ, উঠ, এই শম্ভু উঠ। ওগো শুনছো, তাড়াতাড়ি এদিকে এসো। আমাদের গরু তো আর নেই গো। তুমি যে ভয় পেয়েছিলে তাই হয়েছে। বিধাতা, এই কি পরীক্ষা নিচ্ছে আমাদের? গরুটা তো শেষ সম্বল ছিল, এখন তো আমরা না খেতে পেয়ে মারা যাব। ওগো কেঁদো না, এইটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। নিশ্চয়ই বিধাতা আমাদের পথ দেখাবে। চলো ঘরে চলো, সকালে ভাবা যাবে কি হয়। কি গো, কি ভাবছো? কিছু একটা তো করতেই হবে, না হলে তো কপালে খাবারও জুটবে না। হুম, আমি তাই ভাবছি। আমাদের যেই সঞ্চয়ের টাকাগুলো আছে তা দিয়ে কিছু মুরগি কিনে নিয়ে আসবো। মুরগির ডিম বিক্রি করেই না হয় সংসারটা চালাবো। তাহলে চলো তাই করি। 2 মাস হয়ে গেল, কই মুরগিগুলো তো ডিমই দিচ্ছে না। বাড়িতে যে চালগুলো ছিল তাও শেষ হয়ে এলো। আমাদের কি তাহলে না খেয়ে মরতে হবে? হে বিধাতা, এ কেমন পরীক্ষা তোমার? এ কথা শুনে হাঁসটা একটা পরিতে রূপ নেয়। ও মা, কে তুমি? আমি হলাম ইচ্ছে পড়ি, দুঃখী মানুষের দুঃখ গুছাই। তোমাদের আর কষ্ট করতে হবে না। এই নাও সোনালী হাঁস, যে তোমাদের প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দেবে, যা বিক্রি করে তোমাদের অভাব দূর হবে। পরীর আশীর্বাদের পর তারা আস্তে আস্তে ধনী হয়ে ওঠে। তাদের এখন দোতলা পাকা বাড়ি আছে।